এই ভিডিওতে যেটা বলা হবে সেটা হচ্ছে পাতা। পাতা বিষয়টা কি? উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে আগের ভিডিওতেই আলোচনা করা হয়েছিল যে কাণ্ডের পর্ব থেকে পাতা উৎপন্ন হয়। পাতা হচ্ছে একটা চ্যাপ্টা প্রসারিত অংশ, যেটাকে বলা হয় উদ্ভিদের রান্নাঘর। কারণ পাতা সাধারণত সবুজ রঙের হয়, কাজেই তাতে ক্লোরোফিল থাকে, ক্লোরোপ্লাস্টিড থাকে এবং তারা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে। তাহলে পাতা বিষয়টা কি? পাতা হচ্ছে উদ্ভিদের কাণ্ডর পর্ব থেকে উৎপন্ন চ্যাপ্টা প্রসারিত অংশকে বলা হয় পাতা। এখন তোমাদের বইতে দেখবে কতগুলো পাতার উদাহরণ প্রথমেই দেওয়া আছে, যেগুলো আমরা সাধারণত দেখতে পাই। প্রত্যেকটা গাছের যে প্রসারিত চ্যাপ্টা অংশের আকারের সঙ্গে পরিচিত হওয়া যাচ্ছে তাকে বলা হচ্ছে কি? পাতার ফলক বা ল্যামিনা। পাতার চ্যাপ্টা প্রসারিত অংশকে বলা হয় ল্যামিনা। এই ফলকের অগ্রভাগকে বলা হয় পত্রাগ্র এবং তার কিনারাকে বলা হয় পত্র কিনারা। আমরা যদি দেখি যে পত্রাগ্রর ক্ষেত্রে সেটা সামনেটা সরু হতে পারে, ঠিক আছে? যেমন অশ্বত্থ গাছের পাতার সামনের দিকটা সরু লম্বাটে। আবার আম গাছের পাতা বা আমাদের বাঁশ গাছের পাতা সেটা হচ্ছে ভল্লাকার মানে সামনের দিকটা বর্ষার ফলার মতো সরু। আবার জবা পাতা যদি দেখি তাহলে জবা পাতা দেখব যে পাতার পত্র কিনারা খাঁজ কাটা। দেবদারু পাতা তার পত্র কিনারা দেখব যে ঢেউ খেলানো। এরকম বিভিন্ন আকৃতির হতে পারে। পাতার গোড়ায় একটা সরু ডাঁটির মতো অংশ থাকে, তাকে বলা হয় পাতার পত্রবৃন্ত। অনেক সময় পত্রবৃন্ত নাও থাকতে পারে। যদি পত্রবৃন্ত পাতায় থাকে তখন সেই পাতাকে বলা হয় সবৃন্তক পাতা, আর যদি পত্রবৃন্ত না থাকে তখন তাকে বলা হয় অবৃন্তক পাতা। অনেক সময়তে বৃন্ত নাও থাকতে পারে, তবে সব গাছের পাতা বোটা থাকে না, সেক্ষেত্রে পাতার ফলক সরাসরি কাণ্ড থেকে উৎপন্ন হয়। এখানে তোমাদের বইতে দেখবে যে কতগুলো পাতার ছবি দেওয়া আছে। একটা হচ্ছে লেবু পাতা, ঠিক আছে, অশ্বত্থ গাছের পাতা, এদের পাতার বা কাঁঠাল পাতা দেখবে। কাঁঠাল পাতার উপর দিকটা কাঁঠাল পাতা, নয়নতারা গাছের পাতা, এর পাতার অগ্রভাগটা গোলাকার, অর্থাৎ ব্লান্ট, মোটা। কোনো কোনো পাতার ফলক ছিঁড়লে মিষ্টি গন্ধ পাওয়া যায়, যেমন লেবু গাছের পাতা ছিঁড়লে মিষ্টি গন্ধ পাওয়া যায়। কোনো গাছের পাতার ফলক ছিঁড়লে টপটপ করে রস গড়িয়ে পড়ে, যেমন আকন্দ গাছের পাতা ছিঁড়লে টপটপ করে রস গড়িয়ে পড়ে। বট গাছের পাতা ছিঁড়লে টপটপ করে রস গড়িয়ে পড়ে। কোন গাছের চামড়া, কোনো গাছের পাতার চামড়ার মতো পুরু, যেমন হচ্ছে আমাদের পাথরকুচি পাতা, ঠিক আছে, সেটা মোটা, ঠিক আছে, মানে রসস্ফীত। আবার তেমনি পাট করলে ভেঙে যায় না, ফেটে যায় না, সেরকম যেমন কাঁঠাল পাতা। এখানে কতগুলো পাতার আবার ছবি দেওয়া আছে। দেখো পাশের গাঁদা গাছের পাতার ধারটা দেখো। গাঁদা গাছের পাতার ধার ছোট ছোট খণ্ডে বিভক্ত, আর অশ্বত্থ গাছের পাতার ধার মসৃণ, কোনো খণ্ড নেই। আবার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি জবা পাতা এবং কলা পাতা যদি আমরা দেখি তাহলে জবা পাতা দেখব যে জবা পাতার মাঝখানে একটা মধ্যশিরা থাকে, আর তার পাশে সরু সরু শাখা পোশাখাগুলো থাকে। এবং আলোর বিপরীতে যদি আমরা জবা পাতাকে দেখি, জবা পাতা বা অশ্বত্থ পাতা, আম পাতা এগুলোকে দেখি, তাহলে দেখব যে সেখানে শিরাবিন্যাসটা হচ্ছে জালকের মতো। আবার কলা পাতা যদি দেখি, কলা পাতা তো আমরা ব্যবহার করি বিভিন্ন পুজোর কাজে, তো সেখানে হাত লাগলেই ফেটে যায় পাতাটা, হাওয়া লাগলেই পাতা ফেটে যায়। তার কারণ মাঝখানে একটা মধ্যশিরা থাকে, আর দুদিকে যে শিরাগুলো সেগুলো পরস্পর সমান্তরাল থাকে, ঠিক আছে। তো এটা একটা বৈশিষ্ট্য, যে এর থেকে আমরা অন্তত এটা বুঝতে পারছি যে জবা গাছ এবং কলা গাছের মধ্যে প্রধান পার্থক্য যেগুলো, তার মধ্যে একটা হচ্ছে যে শিরাবিন্যাস জবা পাতার ক্ষেত্রে জালিকাকার, আর কলা পাতার ক্ষেত্রে সমান্তরাল শিরাবিন্যাস। এর থেকে এই ধারণাটা করতে পারি যে জবা গাছ হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং কলা গাছ হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, কারণ একবীজপত্রী উদ্ভিদেই পাতার শিরাবিন্যাস সমান্তরাল হয়। এখন পত্রবৃন্ত সেটা কাণ্ডের পর্বে যুক্ত থাকে। এই পত্রবৃন্ত বা পাতা যেখানে সরাসরি কাণ্ডের সঙ্গে যুক্ত আছে সেই কোণটাকে বলা হয় কক্ষ বা অ্যাক্সিল, এবং সেই কক্ষে থাকে মুকুল। এখন কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখি যে পত্রবৃন্তে গোড়ার দিকটা, অর্থাৎ যে অংশটা কাণ্ডের সঙ্গে যুক্ত অবস্থায় আছে সেই জায়গাটা স্ফীত। এগুলোকে বলা হয় উপাধান পত্রমূল বা পালভিনাস।
পালভিনাস বা উপাধান পত্রমূল। তার মানে পত্রবৃন্তের শেষ প্রান্ত যে অংশটা কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে উপাধান। ঠিক আছে, এই তাকে বলে পত্রমূল, এবং পত্রমূল যদি স্ফীত হয় তখন তাকে বলা হয় উপাধান পত্রমূল। যেমন আমরা আম গাছে দেখতে পাই, আম গাছের বৃন্তের গোড়ার দিকটা, যেটা যে অংশটা কাণ্ডের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে সেই অংশটা স্ফীত হয়। তাহলে পাতার যে বিভিন্ন অংশ, প্রধান অংশ আমরা কী কী দেখলাম, যে একটা দেখলাম পত্রমূল, একটা দেখলাম পত্রবৃন্ত, আরেকটা দেখলাম পত্র ফলক। পত্রমূলের কাজ কি? পত্রমূলের কাজ হচ্ছে পাতাকে কাণ্ডের সঙ্গে ধরে রাখা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে পাতাটাকে এমনভাবে ধরে রাখা যে পাতাটা যাতে সূর্যালোক পায়। 2 নম্বর হচ্ছে কাণ্ড থেকে জাইলেমের মাধ্যমে যে জল বাহিত হচ্ছে সেটা পত্রবৃন্তের মাধ্যমেই পাতায় পৌঁছায়। দ্বিতীয়ত, পাতায় উৎপন্ন খাদ্য এই পত্রবৃন্তের পত্রমূলের মধ্যে দিয়ে সেটা বাহিত হয়ে ফ্লোয়েম কলার মাধ্যমে কাণ্ডের মধ্যে বাহিত হয়। এটাই পত্রমূলের কাজ। পত্রবৃন্তের কাজ, পত্রবৃন্ত কাণ্ড থেকে জল এবং খনিজ লবণ পাতায় সরবরাহ করতে সাহায্য করে, কারণ এটা পত্র ফলক এবং কাণ্ডের মধ্যবর্তী একটা সংযোজী অংশ। পাতায় উৎপন্ন খাদ্য পত্রবৃন্তের মাধ্যমে বাহিত হয়ে কাণ্ডে পৌঁছায়, কাণ্ডের ফ্লোয়েমে পৌঁছায়। তৃতীয়ত, পত্রবৃন্ত পাতাকে ধরে রাখে, নির্দিষ্ট স্থানে ধরে থাকে। অনেক সময় পত্রবৃন্ত সেটাই পাতার মতো আকৃতি ধারণ করে। এই যেমন আকাশমণি উদ্ভিদে মূল পাতাটা থাকে না, পাতার মতো যে অংশটা আমরা দেখি সেটা পত্রবৃন্ত পরিবর্তিত হয়। ঠিক আছে, তো পরিবর্তিত পত্রবৃন্ত এটাই পাতার মতো কাজ করে, সালোক সংশ্লেষে সাহায্য করে। পত্রফলক, পত্রফলক হচ্ছে পাতার সবচেয়ে চওড়া অংশটা, এবং এর প্রধান কাজই হচ্ছে খাদ্য প্রস্তুত করা, এবং যত রাসায়নিক বিক্রিয়া পাতায় খাদ্য উৎপাদনের জন্য যে সালোক সংশ্লেষের বিক্রিয়াগুলো সেগুলো পাতার ফলকেই ঘটে। এগুলো হচ্ছে পাতার বিভিন্ন অংশের কাজগুলো। এখন পাতার আরেকটা কাজ, পাতায় আমরা জানি যে বিষমপৃষ্ঠ পাতা আর সমাঙ্কপৃষ্ঠ পাতা বলতে আমরা বুঝি যে পাতার উপরিভাগ যদি মানে দুদিকই যদি মসৃণ হয় তখন তাকে বলে সমাঙ্কপৃষ্ঠ, আর যদি উপরের দিক মসৃণ নিচের দিক অমসৃণ হয় তখন তাকে বলা হয় বিষমাঙ্ক। এখন এই বিষমাঙ্ক পাতার ক্ষেত্রে পাতার নিচের ত্বকে ছোট ছোট ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোকে বলা হয় পত্ররন্ধ্র বা স্টোমাটা। এই স্টোমাটার মাধ্যমে উদ্ভিদ তার অতিরিক্ত জল বাষ্পাকারে নির্গত করে, অর্থাৎ বাষ্পমোচনে সাহায্য করে। দ্বিতীয়ত, সালোক সংশ্লেষের জন্য যে প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড এটাও পত্ররন্ধ্রের মাধ্যমে শোষিত হয়, গৃহীত হয়। আবার সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয় সেটাও পত্ররন্ধ্রের মাধ্যমেই দেহের বাইরে অর্থাৎ পরিবেশে মুক্ত হয়। শ্বসন কার্যের জন্য প্রয়োজনীয় অক্সিজেন পরিবেশ থেকে গৃহীত হয়, ঠিক আছে, এই পত্ররন্ধ্রের মাধ্যমে, এবং পত্ররন্ধ্রের মাধ্যমেই কার্বন ডাইঅক্সাইড বর্জিত হয়। তো এগুলো হচ্ছে পাতার কাজ। কিছু কিছু ক্ষেত্রে পাতা বিভিন্ন অংশে রূপান্তরিত হয়ে যায়, যেমন হচ্ছে মটর গাছের পত্রাকর্ষ। মটর গাছ হচ্ছে দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদ, এবং এর যে যৌগিক পত্র, এই যৌগিক পত্রের অগ্রভাগের যে পত্রকগুলো সেগুলো পরিবর্তিত হয়ে আকর্ষে রূপান্তরিত হয়। ঠিক আছে, আকর্ষে রূপান্তরিত হওয়ার পরে সেগুলো পার্শ্ববর্তী কোনো অবলম্বনকে পেঁচিয়ে ওঠে এবং কাণ্ডকে সোজা রাখে। ফণিবনসার পত্রকণ্টক, ফণিবনসায় যে পাতার কাঁটা আছে, পাতার যে কাঁটা, গাছের যে কাঁটাগুলো আমরা দেখতে পাই সেগুলো পরিবর্তিত পাতা। এটা আত্মরক্ষার জন্য এবং বাষ্পমোচন কমানোর জন্য পাতাটা কাঁটায় পরিবর্তিত হয়েছে। ঘৃতকুমারীর পাতা হচ্ছে পুরু এবং রসালো। ঠিক আছে, এটা ভবিষ্যতের জন্য জল সঞ্চয় করে রাখে, জল এবং খাদ্য। পাথরকুচির পাতা, এটা আবার বংশবিস্তারে সাহায্য করে। পাথরকুচির পাতা তার পত্র কিনারায় যে মুকুলগুলো থাকে, সেখানে মূলও থাকে, পাতাটা যখন ঝরে পড়ে যায় তখন সেখানে সেই মুকুল থেকে নতুন চারা গাছ উৎপন্ন করে। পাথরকুচির পাতা গেল। কলসপত্রীর পাতা, কলসপত্রী কি? কলসপত্রী হচ্ছে কলসপত্রী বা নিপান্থিস আসাম অঞ্চলে দেখতে পাওয়া যায়। এদের পাতার অগ্রভাগটা মুড়ে গিয়ে একটা কলসির মতো আকৃতি ধারণ করে এবং তার উপর একটি ঢাকা থাকে। ঢাকাটা চিত্র বিচিত্র করা থাকে, কারণ কোনো পতঙ্গ সেখানে ফুল ভেবে, ঠিক আছে, ফুল ভেবে তার মধ্যে প্রবেশ করে এবং তার ভেতরে থেকে বাইরে বেরিয়ে আসতে পারে না, কারণ এই কলসির মতো অংশটা গলার দিকে, মানে যে সরু অংশটা নেকটা থাকে, তো সেখানে রোম থাকে এবং তার ফলে সেটা বেরিয়ে আসতে পারে না।
তবে কলসপত্রী উদ্ভিদের ঢাকা কখনো বন্ধ হয় না, কলসের ঢাকা বন্ধ হয় না, ঠিক আছে। তো সেখানে কীটপতঙ্গ যদি মারা যায়, কীটপতঙ্গ মারা যাওয়ার পরে সেখান থেকে রস শোষিত হয়, ঠিক আছে। এটা তাদের খাদ্য সংগ্রহের একটা পদ্ধতি। নাইট্রোজেন জাতীয় পদার্থ সরাসরি তারা পতঙ্গ থেকে শোষণ করে। পাতা দুরকম প্রধানত। পাতার ফলকের ধার অনুযায়ী পাতা হচ্ছে একক পত্র। যদি একটা বৃন্তের উপরে একটাই ফলক থাকে তখন তাকে একক পত্র বলে। আর যদি একটা বৃন্তের উপরে মধ্যশিরা বরাবর দুদিকে ছোট ছোট পাতার মতো অংশ থাকে যেগুলোকে পত্রক বলা হয়, তাকে বলা হয় যৌগিক পত্র। যেমন আম গাছ, জবা গাছ, অশ্বত্থ গাছ, এগুলো হচ্ছে একক পত্র। আবার তেঁতুল, কৃষ্ণচূড়া, এগুলো হচ্ছে যৌগিক পত্র, ঠিক আছে। এই যৌগিক পত্রর ক্ষেত্রে আবার দুরকম হয়। একটা হচ্ছে পক্ষল যৌগিক পত্র আর একটা করতলাকার যৌগিক পত্র। যদি দেখা যায় যে মধ্যশিরার বা অ্যাক্সিস অক্ষ, যেটাকে বলা হয় পত্রাক্ষ বরাবর যদি দেখা যায় যে পত্রকগুলো দুপাশে পাখির পালকের মতো সজ্জিত থাকে, তখন যেমন তেঁতুল পাতায় আমরা দেখতে পাই, তখন তাকে বলা হয় পক্ষল যৌগিক পত্র, ঠিক আছে। এবং পক্ষল যৌগিক পত্রর দুদিকে সমান সংখ্যক পত্রক থাকে, অর্থাৎ জোট সংখ্যক পত্রক থাকে। যদি সেরকম থাকে, অগ্রভাগে যদি কোনো পত্রক না থাকে, তখন তাকে বলা হয় কি অচূড় পক্ষল যৌগিক পত্র। আর যদি একদম পত্রাক্ষের উপরে একটি পত্রক থাকে, তাহলে দুদিকে সমান সংখ্যক আর উপরে একটা নিলে বিজোড় সংখ্যক পত্রক হয়, তখন তাকে বলে সচূড় পক্ষল যৌগিক পত্র। যেমন আমরা বাড়িতে নিম পাতা দেখি, নিম পাতা হচ্ছে কি সচূড় পক্ষল যৌগিক পত্র। বাড়িতে নিম পাতা ভালো করে দেখবে দুপাশে সমান সংখ্যক পত্রক থাকে আর পত্রাক্ষের উপরে একটা পাতা থাকে, পত্রক থাকে। এগুলো পাতা নয়, এগুলো হচ্ছে পত্র। আবার করতলাকার যৌগিক পত্র হচ্ছে যেমন শিমুলে আমরা কি দেখি যে একটা বিন্দু থেকে হাতের তালুর মতো এরকম একাধিক পত্রক তৈরি হয়, ঠিক আছে। 5টা 6টা 7টা এরকম পত্রক তৈরি হয়। যেমন বেল গাছের পাতায় আমরা কি দেখি যে একটা পত্র বৃন্তের ওপরে 3টে ফলক থাকে, কাজে এটা হচ্ছে ত্রিফলক, ঠিক আছে। লেবু গাছে দেখবে পাতার নিচের দিকে আরেকটা ছোট পাতার মতো, অর্থাৎ এতে 2টো অংশ থাকে। তো এরকম পত্র কিনারার ওপর নির্ভর করে বিভিন্ন ভাগ আছে। পাতা আমাদের কি কি কাজে লাগে? গাছের পাতা সেটা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে সালোক সংশ্লেষের জন্য এবং অক্সিজেন ত্যাগ করে এবং তার ফলে বাতাসকে বিশুদ্ধ করে। বিভিন্ন আমাদের উপকারী পতঙ্গ আছে যাদের লার্ভা দশা গাছের পাতা ভক্ষণ করে, যেমন রেশম মথ। মানুষের পক্ষে কতগুলো অপকারী পোকা, ঠিক আছে যারা বিভিন্ন পাতা খেয়ে ফেলে। এই যেমন আমাদের চাষের ক্ষেত্রে মাজরা পোকা, ঠিক আছে, তারা খেয়ে ফেলে। মাজরা পোকা আছে, তারপরে হচ্ছে পঙ্গপাল আছে, যারা গাছের পাতাগুলোকে নষ্ট করে দেয়, খেয়ে ফেলে। হাতি, হরিণ, গরু, ছাগল, ঠিক আছে, তারা বিভিন্ন উদ্ভিদের পাতা খাদ্য হিসাবে গ্রহণ করে। হাতি যেমন কলা গাছ খায়, সবাই জানে। হরিণ ঘাস খায়, হরিণ, গরু, ছাগলেরা ঘাস খায়। তো ঘাস যেটা খায়, ঘাসের পাতা, সেটাও গাছেরই পাতা। বেশ, কোনো গাছের পাতার শিরাগুলি সেগুলি ঘরের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। যেমন ঝাঁটা আমরা বাড়িতে দেখেছি, বাড়িতে যে ফুল ঝাঁটা, এই কাঠির ঝাঁটাগুলো আমরা দেখতে পাই, সেগুলো নারকেল গাছের পাতার পত্রকের মধ্যশিরা। কোনো গাছের পাতার রস আমরা ঔষধ হিসাবে ব্যবহার করি, যেমন তুলসী গাছের পাতার রস আমরা ঔষধ হিসাবে ব্যবহার করি। বাসক গাছের পাতার রস আমরা কাশির ঔষধ হিসাবে ব্যবহার করি। বিভিন্ন গাছের পাতা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, যেমন ধান গাছের পাতা, গম গাছের পাতা, ঠিক আছে, ধান গাছের পাতা এবং কাণ্ড, যেটাকে আমরা খড় বলি, ঠিক আছে, তো সেগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। নারকেল গাছের পাতা, খেজুর গাছের পাতা, সেগুলোকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। কোনো জীব গাছের পাতায় ডিম পাড়ে, যেমন হচ্ছে রেশম মথ, যেমন হচ্ছে প্রজাপতি, ঠিক আছে, তো তারা ডিম পাড়ে হচ্ছে গাছের পাতার উপরে। তো জীবজগতে পাতা এরকম বিভিন্ন ঘরের কাজে লাগে। যেমন ঘরের ছাউনি তৈরি করতে গোল পাতা, হোগলা পাতা, এগুলো ব্যবহার করা হয়। ঘর সাজানোর জন্য কোনো গাছের পাতা ব্যবহার করা হয়, ঠিক আছে। কোনো প্রাণী কোনো পাতার আকৃতি বা রঙকে অনুকরণ করে বেঁচে থাকে, এই যেমন কাঠি পোকা, ঠিক আছে। ঠিক গাছের কাণ্ডের ছোট ছোট
যে শাখা পোশাখা সেরকম দেখতে হয়। তো এইগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে বা জীবজগতে পাতার ভূমিকা। এই পর্যন্তই এই অংশটাতে থাকবে।